রহমতুল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের সিলেট বৃহত্তর সিলেট কমিশনার সাহেব এবং আমাদের বিএনপির মহানগর নির্বাচিত সভাপতি জনাব ফয়জবুদ্দি সাহেব ও আমার এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও বিভিন্ন র্যাঙ্কের অফিসার, আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে যে জায়গাটার মধ্যে সম্মেলন হচ্ছে, এই জায়গার দুটি দাগ আছে। একটি আমরা যেখানে উপস্থিত আছি এই জায়গাটা মৎস্য খামারে 60 ডিসিমেল জায়গা, আর পরবর্তী 110 ডিসিমেল জায়গা। এই জায়গাটা আমরা বিগত দিন থেকে প্রথম অবস্থায় আমরা এখানে খেলাধুলা করতাম। খেলাধুলা থাকা অবস্থায় কিছু লোক যুগসাজের মাধ্যমে জাল দলিল করিয়া এই জায়গাটা এসটিএস গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। এসটিএস গ্রুপে যখন কিনে তখন আমরা খবর নিয়ে জানতাম পারছি যে এই জায়গাটার বিনিময় করতে কিছু, তখন আওয়ামী লীগের যুগ ছিল, তখন কিছু নেতৃবৃন্দ এই যে আপনার ফাটানটুলা একটা ব্যাংক আছে, ব্যাংকের প্রবাবলি ব্যাংকের মাধ্যমে 1 কোটি টাকার চেক বিতরণ হয়েছে আমার যতটুকু জানা আছে। তখন আওয়ামী লীগের সভাপতি সাহেব ও আরও কিছু মানুষ আসলাম, এই বিনিময়ের মাধ্যমে এই জায়গাটা দখল করা হয়। দখল করার বাদে এই জায়গার মধ্যে আমরা এলাকার মানুষের কিছু প্রতিবাদ করলাম, তখন তারা দখলের দ্বার এই জায়গা এলাকাতে আইতে পারছিল না। খেলাধুলার লাগি চাইছিল যে খেলাধুলার লাগে আবার নিতা, কিন্তু ফারা গেছে না। পরবর্তীতে দেখা গেছে টিপু মন্ত্রী সাহেব, ওই যে আপনার ভূমি মন্ত্রী আসলাম, ওনার গ্রুপে জায়গাটা দখল করে আসছে। দখল করে রাখার পরবর্তীতে আপনার এই যে জায়গা, এই জায়গা এতদিন তারার মাধ্যমে চলিয়া গেছে, তারা দখল করে রাখছে। বর্তমানে যে 5ই আগস্ট এই সরকার বিদায় হওয়ার বাদে 6ই আগস্ট এই জায়গাটা আবার দখল শুনতায় দখল করিয়া এই গ্রুপটা ছিল এই যে খালা জামাল, এটা বিএনপির বহিষ্কৃত। এরা কয়েকজন এবং আনামিয়া সহ একটা গ্রুপে এই জায়গাটা দখল করছে। দখল করার পরে তারা এখানে নিয়ে কোন লুকরে দরিয়া অনেক এখানে আপনার দর্শন করছে, এরপরে ছাদাবাজি করছে এই জায়গা। এবং আমরা এলাকার লোক অতিষ্ঠ হয়ে যা, আমরা সারা এলাকার লোক আমরা এখানে বসিয়া আমরা চিন্তাধারা করছি যে এরা হয়তো ইন্টাকে বিতাড়িত করতে হবে। আমরা আইনের মাধ্যমে আমরা পুলিশ প্রশাসন এবং ডিসি সাহেব এবং আমরা কমিশনার মহোদয় সব জায়গাতে আমরা স্মারকলিপি প্রদান করছি। প্রদান করার পরে আমরা এই জায়গা থেকে তারারে কইছি তুমি যাও গিয়ে এই জায়গা তুমি জাল দলিল নতুবা আমরা দলিল দেখাও। তারা আমরা দলিল দেখাইতে না পারায় আমরার উপরে অতর্কিত হামলা করছে। হামলা করার পরে প্রশাসন আছে, প্রশাসনের সহযোগিতায় আমরা সবে মিলিয়া এরা ইনটাকে আমরা বিতাড়িত করিয়া দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানেও আমরা নিরাপত্তার দায় এখানে আমরা পুলিশ প্রশাসনকে আমরা কইছি যে আপনারা তাহকা এলাকা আমরা নিরাপদ থাকবো। এখন বর্তমানে আমরা নিরাপদে আছি। কয়েকদিন আগে দেখতাম পারলাম যে একটা সংবাদ সম্মেলন করিয়া এই যে এটিএস এর গ্রুপের এরা একটা সংবাদ সম্মেলন করিয়া যে কইছে যে এতে পুলিশ প্রশাসনে দখল করে নিয়েছে। এটা সমস্ত মিথ্যা কথা। এটা পুলিশ প্রশাসনকে আমরাই বলছি যে আপনারা এখানে তাহকা আমরা নিরাপদ থাকবো, আমরা এলাকাবাসী নিরাপদ। এখনো আমরা নিরাপদ প্রশাসন থাকার কারণে বর্তমানে এই যে জায়গা, এই জায়গার সামনের যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটা এখানে সরকারিভাবে দেওয়া হয়েছে। এখানে সামনে জুড়ে দিচ্ছে আর্মি দেওয়া হয়েছে এই দেওয়ালটা সরকারিভাবে, ও যে দেখা ইচ্ছা। এবং এই জায়গাটাও মৎস্য খামারের, কিন্তু মৎস্য খামারের মূল ঘটনাটা হইতে হইব। মূল ঘটনা হইল মৎস্য খামারের অফিসার যে হোক সে এরা লোকে হয়তো যুগসাজে হইব, নতুবা তো মামলা করতো, নতুবা একটা প্রতিবাদ করতো, নতুবা আমরা এলাকাবাসীর কাছে কইতো যে জায়গাটা ওরা জুড়ে নিয়ে গেত, হয়তো আমরা এলাকাবাসী তারা লোকের সহযোগিতা করতাম। কিন্তু তারা আমরা লোক কোনো সহযোগিতা করে না, এই মৎস্য খামারের কোনো সহযোগিতা করে না। তারা জায়গাটা এমনি ছাড়িয়া গিয়া যুগসাজের মাধ্যমে। আর এখানেও প্রত্যেকটা সময় দেখা যায় সরকার পরিবর্তন হইলেও একগুলো লুকিয়ে আইয়া দখল জায়গাটা দখল করিয়া এখানে সাদাবাজি করে, এখানে সন্ত্রাসী করে এবং এই এলাকার আর পরিবেশ নষ্ট করে তোলে এবং ইনো টাকা পয়সার বাগেবাগি হয়। আমরা আর এলাকাবাসীর মূল উদ্দেশ্য হইল এই জায়গাটা পতিত জায়গা এবং এই জায়গাটা আমরা জানি সরকারি হিন্দু জায়গা। এই জায়গাটা আমরা চাইয়া যে প্রশাসন এখানে থাকুক, এখানে প্রশাসন থাকলে আমরা আর এলাকাবাসীর সুবিধা আমরা এখানে কোনো দর্শন
অথবা এইভাবে ছাদাবাদ বা এইভাবে লুরোত্তরা যেখানে আমরা দেখতে চাই না। আমরা চাই এলাকার নিরাপদ, এবং আমরা চাই এখানে পুলিশ প্রশাসনের একটি ভূমিকা হোক, আমরা এলাকার নিরাপদে থাকি। আর আমরা চাই কোনো সময় আমরা এলাকার কোনো সন্ত্রাস নাই, আমরা এলাকা খুব শান্তিভাবে চলে। আমরা একটা ক্লাব আছে, আমরা ক্লাবের মাধ্যমে আমরা দুইটা ফাড়া, অর্থাৎ দুইটা একটা হইল 3 নম্বর ওয়ার্ড আর একটা হইল 9 নম্বর ওয়ার্ড। আমরা দুইটা ওয়ার্ড দুইও সরকারের সময়, অর্থাৎ আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য কোনো সরকার, জাতীয় পার্টি সরকার হোক, তিনটা সরকার আমি যুগে দেখেছি। আমরা কোনোদিনও এই এলাকার আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমাদের কিন্তু বিরোধ নাই যে এই এলাকাটার যে সন্ত্রাস আমরা এখানে দমন করে রাখি। আমরা সবাই এক থাকি যে আমরা সন্ত্রাসটা এখানে টাকা দিই না, কোনো দলের কোনো সন্ত্রাস আমরা এখানে দিই না, কিন্তু এই জায়গার কারণে এখানে সন্ত্রাস হইতেছে। তাই আমাদের এলাকাবাসীর অনুরোধ থাকবো এই জায়গাটার মধ্যে যেন পুলিশ প্রশাসন সব সময় থাকে এবং আমরা নিরাপদ থাকি। আসসালামু আলাইকুম।